প্রথমেই বলে রাখি, দেখিয়ে রাখি, এ হলো এর বাবা, পাঞ্জাবে এরা রয়েছে, আর এ হলো মা। তো আমরা দেখেই নিয়েছি, আর এদের সন্তান অপু। তো এটা হলো মা। তো আমরা সব কিছু দেখে পেপারস নিয়ে তারপরে আমাদের এখানে কলকাতার গ্যালিপ স্ট্রিটে অনেক ডগিস দেখেছি, মানে হাস্কি। তো পছন্দ হয়নি, যা রেট চাইছে তোমরা জানোই একটা হাস্কির কত দাম হতে পারে। তো তার বাবা মার পরিচয়টাও আমাদের দরকার ছিল, কারণ পেপার তো পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমরা সুদূর পাঞ্জাব থেকে ওকে আনা হয়েছে। ভিডিও কলিংয়ে দেখেছি। এই যে পাঞ্জাবে যখন ও ছিল তখন ওকে রয়্যাল ক্যানিং আর দুধ এটা খাইয়ে ওকে গাড়িতে তোলা হয়। আর এই দেখো, ও এখন ট্রেনে উঠে গেছে, পূর্বা এক্সপ্রেসে ওকে আনা হয়েছে। মেয়ে গেছিলো জানো যে দিল্লিতে কিছুদিন আগেই, ওই দিল্লি থেকে মেয়ে ওকে পূর্বা এক্সপ্রেসে তুলে দিয়েছে। আর ওর জন্য একটা আলাদা মানে কামরা, ও যাতে ঠিকঠাক ভালোভাবে পৌঁছাতে পারে তার অ্যাটেন্ডেন্সে একটা লোকও রাখা হয়েছে। এই যে ওকে দই ভাত দিয়েছে, টক দই আর ভাত, তারপরে আলাদা ওর জায়গা, বালিশ, চাদর, সব রকমভাবে যা যা ফেসিলিটি আমরা ট্রেনে পাই উঠলে পরে, ওকে সেইভাবেই আনা হয়েছে। ও মানে এখানে কলকাতাতে আমরা ভালো পাইনি বলে সুদূর পাঞ্জাব থেকে প্রায় 28 ঘন্টা জার্নি করে ও কলকাতায় এসে পৌঁছেছে, হাওড়া স্টেশনে। রকি চেটেছিল তো, এবার হাঁটাবো ওকে, একবার দেখেন হাঁটাবো ওকে, ওই দিকটা হাঁটা, ওই দিকটা দাঁড়াতে হবে তো, দাঁড়া। ঠিক আছে, একদম আমার সোনাকে দেখি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকবে সব কিছু। হ্যাঁ, খুব চঞ্চল হবে, আমার রকি বাবাস মতন। হ্যাঁ, তো সেরকম পাচ্ছিলাম না, অনেক খুঁজেছি। পেপার পাওয়া যাচ্ছে তো ডগি ভালো হচ্ছে না, ডগি ভালো হচ্ছে তো পেপার পাচ্ছি না। আর আমরা পেপার ছাড়া না নেব না, পেপারের জন্য অলওয়েজ একটু অনেকটাই বেশি টাকা দিতে হয়, তোমরা জানো। প্লাস এতটা জার্নি করে ও এসছে, প্রায় 24 ঘন্টা মতন জার্নি করেছে। তো যাই হোক, যত ভালোভাবেই ওকে আনা হোক, একটা কষ্ট তো শরীরে আছে, কিন্তু দেখো কত আদর পাচ্ছে। এই কন্টাক্ট লেন্স কখন খুলবি? অন করছে মামি। হ্যাঁ, কখন খুলবি? কন্টাক্ট লেন্স এখনো খোলেনি, কন্টাক্ট লেন্স খুলবে। ব্লু আইজ। তারপর দেখো সারা ঘর একদম তোলপাড় করে দিচ্ছে আমার, জানো, সারাটা ঘর মানে এত। আর অন্ধকারে না, যদি লাইট নেবাচ্ছি তো ব্লু চোখগুলো জল জল করছে, ভয় পাচ্ছি আমরা। মানে হাসকি তো বুঝতেই পারছো যে এত টাকার একটা জিনিস, খুব ভয় করছিল জানো তো মনে মনে, যে এত টাকা দিয়ে নিয়েছি, এ তো আর 2, 10, 20, 30 হাজার টাকার জিনিস নয় যে বাবা এত কমে নিয়েছি, পেয়ে গেছি নিয়ে নিয়েছি, এরকম ব্যাপারটা নয়। আর সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি বলবো, দেখো না কি করছে, আমাকে সমানে পায়ে এসে এসে কামড়ে দিচ্ছে। আর ওর বয়স এখন 34 দিন, মাত্র 34 দিন। বেচারা একটু হাত পা ছড়িয়ে শুয়েছিল তোর জন্য। আর কি করবে মেয়ে বাজিনা, ল্যাট খোর একেবারে। ক্যামেরাই খেয়ে নেবে, আম করে দে। কি বল, কি চাই? উঠবি?
দেখি চোখে ফট করে কামড়ে দেবে। এবার এবার কি করবে দেখো। আচ্ছা 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 ঠিক 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 না না ঠিক 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 একটু জল দাও একটু জল দাও একটু জল দাও একটু নরম না হলে খেতে পারবে না ও ভাত ঠিক ঠিক একদম ঠিক একটু নরম না করলে খেতে পারবে না তারা চুমচুম করে খাইয়ে নে শিবুয়া 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 কই কাম 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 শিবুয়া কাম শিবুয়া কাম কাম এনে আয় খুব দুষ্টু জানো, খুব চঞ্চল আমার রকির মতো। রকিকে এই যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই যেন ও দৌড়াবৃত্তি করতে পারে। তো দেখো কি কি বদমাইশি করছে, শুধু দেখো, মানে এত বদমাইশ একদিনও হয়নি এসেছে, অথচ দেখো কি বদমাইশি না করছে। মানে খেলা পেয়েছে জানো, মানে একটু চুপ করে বসছে না, একটু ঘুমাতে দিচ্ছে না, আমাদের শুতে দিচ্ছে না, অস্থির করে মারছে। মানে হাসকি তো বুঝতে পারছো কি লেভেলে রেখে ট্রেন করব আমি, ট্রেন দেওয়াবো আর কি, ট্রেনার দিয়ে। তো দেখো কীরকম দুষ্টুমি শুরু করেছে শুধু দেখো। আর কেউ যদি একবার মানে দরজার আওয়াজ করছে, মনে হচ্ছে যেন এক খাবলা মাংস তুলে নিয়ে চলে আসবে এরকম। মানে আর দাঁতগুলো মানে একবার আমাকে কামড়িয়েছে জাস্ট হাতে, পুরো মনে হচ্ছে জ্বালা ধরে যাচ্ছে একেবারে এমন। মানে প্রথমে আর কি বুঝতে পারেনি তো, ও বাইট করে দিয়েছে। তো যাই হোক, ওর তো এমনি ভ্যাকসিন, ওরা প্রথম ভ্যাকসিন ওদের দেওয়াই থাকে জন্ম যখন হয়, কারণ এসব তো জাত কুকুর না, এদের তো ভ্যাকসিন ছাড়া